আমরা এই কিছুক্ষণ আগেই মাননীয় উপদেষ্টা এবং সচিব সহ আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম যে ঢাকার ভারী বৃষ্টি বর্ষণ দেখে মূলত গতকালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করেই আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। এইভাবে আমরা আপডেট করছি এবং যে সমস্ত পরীক্ষাগুলি পিছিয়ে যাবে সেই পরীক্ষাগুলি আমরা নেওয়ারও ব্যবস্থা করেছি। তবে আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আবারও বসবো, আবারও কথা বলবো এবং চেষ্টা করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আমরা লেটেস্ট ওয়েদারম্যানের রিপোর্ট এখনও পাইনি, তারা অপেক্ষা করছে যে আমাদেরকে জানাবে, সেই দিকে আমরা আছি। আর আপনি যেটা বললেন চর ফ্যাশনের যে পরীক্ষা হলে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির জন্য গতকাল রাত্রে মামলা হয়েছে এবং এটাকে আমরা এখনও কারোর নাম দিয়ে মামলা হয়নি। আমরা যে ভিডিও ক্লিপ রয়েছে সেখান থেকে পয়েন্ট আউট করা হবে কারা কারা সেখানে ইনভলভ ছিল, কী কী করেছে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। সেই জন্যই তো ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই জন্যই তো আমি 2001 সালে ভিডিও ভাড়া করে তখন করতাম, তখন তার মোবাইলে ভিডিও ছিল না। অর্থাৎ যারা ক্রাইম করবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে এবং আফটার এক্সাম আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব। সেই সাথে আরেকটি হয়েছে, আপনি সেটা দেবিদ্বরে এক শিক্ষক, সে তার খাতা দেখাচ্ছিল ছাত্রকে দিয়ে, গতকাল রাত্রে 2টার সময় তাকে অ্যারেস্ট করা হয়েছে আর ছাত্রকে খুঁজে বেড়ানো হচ্ছে। তার মানে একটি অপকর্ম আমরা ছাড় দেব না, প্রত্যেকটি আমরা মনিটরিং করছি এবং আমরা আবারও বলছি আপনাদের সহযোগিতা চাই। সিন্ডিকেট তো আগে থেকে হয়ে আসছিল, কতটা ভাঙতে পেরেছি ঠিক তা জানি না, তবে আপনি যেটা বললেন সেগুলি যদি মিডিয়াতে আসে, আমরা মিডিয়াতে যা দেখি তা কিন্তু সাথে সাথে অ্যাড্রেস করি। প্রতিদিন 10-12টা কেস আমরা এভাবে অ্যাড্রেস করি, আপনাদেরকে আমরা ইম্পর্টেন্স দেই। তো এরকম সিন্ডিকেট যেটা স্পেসিফিকলি যদি আপনারা তুলে ধরতে পারেন, আমরা সেগুলি সাথে সাথে অ্যাকশন নেই এবং নিচ্ছি এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা কোনো নেপোটিজম ফেভারিজমে বিশ্বাসী না এবং সিন্ডিকেট আমাদের সময় থাকবে না, এটাই আমরা জানি, সেই পলিসি নিয়ে কাজ করছি। আপনারা আরও এগুলি প্রকাশ করবেন।